উঠেছো মামা? গুড মর্নিং। আসে না, গুড মর্নিং। কি গো? গুড মর্নিং। গুড মর্নিং মাম্মা। কি নিয়েছে এটা হাতে? তো কি? কে শুয়ে আছে পাশে? এটা কে শুয়ে আছে পাশে? এটা কে শুয়ে আছে? এটা কে শুয়ে আছে পাশে? কে এটা? বলো, বলো তো কে শুয়ে আছে? বলো আস্তে, বলো কে শুয়ে আছে? অ্যানি। ওটা কে অ্যানি? ওটা কে অ্যানি? ওদের কে কে শুয়ে আছে? ওদের কে শুয়ে আছে? বলবে না কেন? কেন ফোন রেখে দিচ্ছ কেন? ভিডিও করবো না? ভিডিও বানাবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার ভিডিও করছি না, করছি না তোমার ভিডিও। আচ্ছা করছি না, অত কাটতে হবে না। ওরে বাবালে, পড়ে যাবি। আচ্ছা মাম্মা বলো তো, লুডো কোনটা? লুডো, লুডো কোনটা? লুডো, লুডো কোনটা মাম্মা? লুডো কোনটা? এইটা, এইটা বললে হবে? দেখাও, ভালো করে দেখাও। তুমি আগে সুন্দর করে শো, তুমি যা করছো তুমি পড়ে যাবে। লুডো কোনটা মাম্মা? লুডো, হ্যাঁ এইটা, এইটা কোনটা? দেখো হাত দিয়ে দেখাও লুডো কোনটা। একটু আদর করে দাও তো লুডো মামাকে, একটু আদর করে দাও। একটু লুডো মামাকে আদর করে দাও। একটু লুডো মামাকে হামি দিয়ে দাও। একটু লুডো মামাকে দাও আদর করে। বুঝুন না, একটু আদর করে দাও। তো হামি খেয়ে নাও। একটু একটু কিসি দিয়ে দাও, একটা গুড মর্নিং কিসি দিয়ে দাও। একটা গুড মর্নিং কিসি দিয়ে দাও লুডো মামাকে। দেবে না? মুড নেই? ওরে বাবা। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো টানা অনেক দিন আমার এই চ্যানেলে ভিডিও আসেনি, অনেক দিন ভিডিওটা আমার বন্ধ ছিল। অ্যাকচুয়ালি কিছু এমার্জেন্সি রিজন ছিল, যার জন্য আমি ভিডিও করতেও পারছিলাম না, দিতেও পারছিলাম না, টাইমই হচ্ছিল না। অ্যাকচুয়ালি আমার বাবার একটু শরীরটা খারাপ হয়েছিল, একটু না ভালোই শরীরটা খারাপ হয়েছিল। তো সেটা নিয়ে একটু এদিক ওদিক ডক্টর দেখানো, টেস্ট করানো এসব চলছিল। তারপর বাবার একটা ছোট্ট মাইক্রো সার্জারিও হয়েছে। তো সেই সব রিলেটেড নিয়ে ব্যস্ত ছিলাম, তাই তার মাঝখানে আর ভিডিও করা হয়নি। বাবার সার্জারিটা হয়েছে পরশু দিনকে। কালকেই বাবাকে বাড়ি নিয়ে এসেছি। মাইক্রো সার্জারি ছিল, বাবার কিডনি স্টোন হয়েছিল, তো মাইক্রো সার্জারি ছিল। তো এই কালকে বাড়ি নিয়ে এসেছি। তো আমাদের জন্মাষ্টমী পুজো অনেক বড় করে হয়, তোমরা জানো। রাধা অষ্টমীও হয়, বাট জন্মাষ্টমীর আগে থেকেই এই জিনিসগুলো চলছিল বলে জন্মাষ্টমীটা সেরকম বড় করে কিছু করা হয়নি। বাবা বাড়িতে জন্মাষ্টমীর দিন বাবা বাড়িতে ছিল, বাট করা হয়নি কেন বাবার শরীর ভালো ছিল না। তো সব কিছু মিলিয়ে জন্মাষ্টমী পুজোটা জাস্ট হালকা, মানে ঠাকুরকে দিতে যেটুখানি লাগে আর কি, হালকার উপর করা হয়েছিল। আর তারপর তো বাবার ওটি হলো, কালকে বাবা বাড়ি এসেছে। তো কালকেই বাবাকে নিয়ে বাড়ি এসেছি, তো সেজন্য রাধা অষ্টমীতেও সেরকম কিছু প্রিপারেশন আমাদের করা হয়নি। তো রাধা অষ্টমীর পুজোটাও যেরকম ঠাকুরকে শুধু দিতে হয়, যেহেতু পুজো আর কি, সেরকমভাবেই হালকা করে ঘরোয়াভাবেই করা হচ্ছে। যে বেশি করে ভোগঠোক বানিয়ে আরও অনুষ্ঠান হয় যেগুলো আমাদের বাড়িতে, সেগুলো আর হচ্ছে না। তো এই সকালে উঠেছি, মা রাধা অষ্টমীর অলরেডি প্রিপারেশন দেখলাম টুকটাক করছে, কারণ নাড়ু ঠাড়ু এগুলো বানাবে, তো ওগুলো তো একটু টাইম লাগে। তো এখানে আমাদের ছাদে উপরে রান্নাঘর আছে, তো ঠাকুরের আলাদা, তো সেখানেই মা করছে। আমরাই উঠেছি, এবার হাতে হাতে একটু করে মায়ের করে দেবো। আর আজকে সারাদিন যা করব সেটাই এই ভিডিওটাতে থাকবে। সো ভিডিওটা দেখো, আইও ভিডিওটা ভালো লাগবে। অনেক দিন চ্যানেলে ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি, বাট কিছু এমার্জেন্সি ছিল, রিজন বললামই সেটা তোমাদের, তার জন্য ভিডিও পসিবল হচ্ছিল না করা। সো যাই হোক, এবার চেষ্টা করবো ডেলি বেসে ভিডিও দেওয়া যেরকম দিচ্ছিলাম। তো চলো বেশি বক না করে আজকে দিনটা স্টার্ট করি। আমি ছাদে এসেছি, আমার সাথে সাথে এই যে লুডো ছাদে চলে এসেছে। আর লুডোকে আমি যেদিন আমি এখানে এসেছি অনেক দিনই হয়েছে, তো এসেছিলাম সেদিনকে অ্যানির ওই একটা ইউনিকর্ন খেলনা কিনেছিলাম। একটা বড় ইউনিকর্ন ছিল, এই হাঁসের মতো, এই যেটা ওর কাছে রয়েছে, তার সাথে ছোট ছোট 3টে বেবিস ছিল। তো 3টে বেবিসগুলো আগেই একটা লুডো একটা বরফি নিয়ে নিয়ে নষ্ট করে দিয়েছে, মানে ছোটো ছোটো তো ওগুলো চিবিয়ে ফেলেছে। বাট এই ইউনিকর্ন বড়টা লুডো নষ্ট করতে পারবে না কেন, ও চাইলে 5 মিনিটেই করে দেবে, বাট করছে না। এটা ওর এত পছন্দ
হয়েছে। আমি ওটা ওকে দেওয়ার পর থেকে সারাক্ষণ এটাকে নিয়ে নিয়ে ঘুরছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সমস্ত কিছু। মানে রাত্রিবেলা ওটাকে এরকম পাশে নিয়ে শোয়। এখন ছাদে এসছে, যে সাথে করে নিয়ে এসছে। ওটা ওরা এখন বাচ্চা বলতে পারো হয়ে গেছে। ও সারাক্ষণ যেখানে যাচ্ছে সেখানে ওটাকে সাথে রাখছে। আর এই যে ছাদে এসছে আমার সাথে, এখন শুয়ে পড়েছে এখানে এসে। লুডো তোতলা ছিঁড়েতে মতো। লুডো না রোদ পোয়াতে ভীষণ ভালোবাসে। তো এই ছাদে এখানে হালকা হালকা রোদ পড়ছে, শুয়ে পড়েছে এখানে। আর এই যে আমাদের এখানে ঠাকুরের একটা ছোট্ট রান্নাঘর আছে ছাদের উপরে। এখানেই মা এখন রান্নার প্রিপারেশনগুলো করছে। এখনও সেরকমই কিছুই করেনি, জাস্ট সব জিনিসপত্র এনে এনে জোগাড় করে রেখেছে। তো এখানেই আমাদের রান্নাটা হবে। এই যে ঠাকুরের আলাদা সম্পূর্ণ সেট আপ আছে আমাদের, তো এখানেই ঠাকুরের সব রান্নাগুলো হয়। পরে ইচ্ছা আছে এখানে স্ল্যাব করে সুন্দর করে জায়গাটাকে রান্নাঘর বানানো হবে। আমাদের অ্যাকচুয়ালি এটা রান্নাঘর বানানোর প্ল্যানই ছিল না, এটা এমনি একটা এক্সট্রা স্টোর রুম হিসেবে করা ছিল, যে আমাদের অনেক জিনিসপত্র স্টোরেজে থাকে তো সেগুলো এখানে রাখা হবে। বাট নিচের কিচেনে না প্রবলেম হয়ে যায়, আবার সমস্ত কিছু ধোয়াধুয়ি করো এ করো, তার জন্য আমরা ভেবেছি যে এটাকেই আমরা রান্নাঘর করে নেবো ঠাকুরের, যেহেতু আমাদের পুজো লেগেই থাকে, তো তাহলে সুবিধা হবে। তো এখানটা করা হবে পরে, বাট এখন আপাতত এই ঘরে এই নিচেই আপাতত ঠাকুরের রান্নাবান্নাগুলো হয়। আমি আজকে সেরকম বেশি কিছু প্রিপেয়ার হবে না, জাস্ট ঠাকুরকে দেওয়ার মতনই হবে। কথা হয়েছে যেটা সেটাই বলছি, পরে কি হবে জানি না। কথা হয়েছিল একটা গুড় খই যেটা হয় ওটা হবে, তিলের নাড়ু হবে, নারকেল নাড়ু হবে, মালপোয়া হবে, সুজি হবে, লুচি হবে। আর কথা আছে পোলাও, আলুর দম আর পনিরের। এবার পোলাও আলুর দম পনিরটা যদি পসিবল না হয়ে ওঠে তাহলে হয়তো ওটা আমাদের খাওয়ার জন্য আলাদা করে হবে, আর ঠাকুরকে ভোগে দেওয়া হবে না। আর যদি হয় তো ঠাকুরকেও দেওয়া হবে, আমরাও খাবো, ওটা এখনো ঠিক নেই। তবে ওটা হবে, এবার ঠাকুরকে দেওয়া হবে না আমাদের জন্য হবে সেটা এখনো ঠিক হয়নি। আপাতত যেগুলো মেন, যেমন মালপোয়া, সুজি, লুচি, নাড়ু, এগুলো আগে হোক। ওগুলো হওয়ার পর যদি সময় হয় বা পসিবল হয় তারপর ভোগের এখানে ওগুলোও হবে। সো চলো এখন নিচে যাই। আমি একটু আগে উঠেছি, উঠে ভিডিও করা শুরু করলাম। আর অ্যানি এখনো দাঁত মাজছিল, ঠাকুর ঘরে দাদুর সাথে ঘুরছে। তো চলো নিচে যাই, গিয়ে অ্যানিকে ব্রাশটা করো। আমি আসার আগেই ও নিচে চলে এসেছে। আর এই যে ওর ইউনিকর্ন ওর সাথে পাশেই রয়েছে। আর এই যে আমার মেয়ে সকাল দিয়ে ঠাকুর ঘরে। কি কলা খাবে? তুমি কলা খাবে? আচ্ছা আগে ব্রাশটা করে নাও তারপর খাবে। তুমি এখনো দাঁত মাজনি তো? ফল খেয়েছে? আচ্ছা সে খাবে কোন ফল, কিন্তু তার আগে মামা ব্রাশ করতে হবে তো। হ্যাঁ কলা খাবে, কলা খাবে, খাওয়াবো তোমায়, খাওয়াবো। চলো আস্তে আস্তে। এখানে তো লুডো আমার শুয়ে আছে, কি করে যাবে তুমি? ঠান্ডা লেগেছে? আস্তে, এখন কোথা দিয়ে যাবে বুঝতে পারছে না, লুডো শুয়ে আছে। ওরে ওরে ওরে, এই তো ওই দেখো বফি মামাও এসে গেছে, বফি মামাও এসে গেছে। আমাদের এই টি টেবিলটা না সোফার সাথেই সেট ছিল, বাট সোফার ওই এখানটায় রাখলে, এই যে এখানটায় রাখা ছিল, এখানটা রাখলে না এই লুডো বরফির নড়াচড়া করতে একটু প্রবলেম হয়, ঘুরে ঘুরে এদিক ওদিক করতে হয়। তার জন্য এটাকে সরিয়ে ঠাকুর ঘরে রাখা ছিল। বাট ঠাকুর ঘরে আমাদের ঠাকুরের জন্য নতুন ফ্রিজ এসছে এই বছর, ঠাকুরের নিজস্ব পার্সোনাল ফ্রিজ। কেন অনেক কিছু থাকে রাখতে প্রবলেম হয় আমাদের ফ্রিজে, তো এই যে এখানে ঠাকুরের একটা ফ্রিজ নেওয়া হয়েছে। ছোট ফ্রিজে নেব ভেবেছিলাম, বাট বড় ফ্রিজই নেওয়া হয়ে গেছে। তো এখানটাই ছিল টেবিলটা, বাট এখানে এখন রাখা যাবে না, তো ফ্রিজটা এখানে রাখা আছে বলে। চলো বাবা আসো, চলো চলো, এখন কাজ হচ্ছে। এটাকে আপাতত বাইরে এখানে রাখা হয়েছে। আর এটা ভীষণ ভারী, কেন পুরোটাই কাঠের বানানো, তো ভীষণ ভারী এটা। তো এটাকে চাকিয়ে নিচে করতে হবে, যেটা আমি বোন আমরা কেউ পারবো না। বাবা থাকলে সুবিধা হতো, বাট বাবা এখন এসব করতে পারবে না। তা আপাতত ওর জন্য এটাকে টেনে টুনে এখানটাই রাখা হয়েছে, পরে এটাকে নিচে শিফট করে দেওয়া হবে। আর এটা কি বলো তো, এটা জানো তোমরা কি? এটা আমিও জানতাম না এটা কি। এটা হচ্ছে, এটাকে কি বলে মা? এই যে এটাকে কি বলে? মানে এটার কোনো নিজস্ব নাম নেই। হ্যাঁ, এটা দিয়ে, এটার নাম থাকলে নামটা জানা নেই, তোমরা জানলে কমেন্টে জানিও। বাট এটা হচ্ছে তাল ছোলে আর কি, যেটা এটাতে খুব সুন্দর তালটা ছোলা হয় আর কি।
তো এইটা আমার মাসির বাড়ি থেকে, বাবা ভারী আছে কাঠের, তো মাসির বাড়ি থেকে মাসি পাঠিয়ে দিয়েছিল। এটা অনেক বছর। কে পাঠিয়েছে তাহলে? ও আচ্ছা, আমাদের পাশের একটা জেঠিমা আছে, তো উনি ওনার বাপের বাড়ি থেকে এটা নিয়ে এসেছিল। এটাতে ভীষণ সুবিধা হয় তাল চুলতে। আর এটার নামটা কি ঠিক জানা নেই, যদি তোমরা কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। কি হচ্ছে এখানে? নাও ব্রাশ করো, ধরো ব্রাশটা করো, দাঁতটা মাজো, মেজে নাও দাঁতটা। মাজছো? দাঁত তো মাজে না, মাজনগুলোকে খাই শুধু। আবার আমি যদি ধরে মাজাতে যাই মা দেবেই না, ধরতেই দেবে না ব্রাশটা, নিজে যেটা করবে সেইটুকানি। তো থাক, ও নিজে মাজন খায় যাই করে, তাও ওকে দিই, কেন ওর একটা হ্যাবিট হবে যে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়, তার জন্যই ওকে দিই। তো ওর এখন মোটামুটি এটা বুঝে গেছে যে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়, কিন্তু কীভাবে করতে হয় জানে না এখনো অবধি। ও মাজন খাওয়ার জন্য এই জিনিসটা করে। এই যে এখন মাজন খাচ্ছে, মাজনটা যে শেষ হয়ে যাবে পেস্টটা, অমনি ব্রাশটা ফেলে দেবে। আর ওকে আমাদের মাজন আমরা দিই না, ওর আলাদা মাজন আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে ওর আলাদা বাচ্চাদের মাজন পাওয়া যায় পেস্ট, তো সেটা আছে, ও এটা ইউজ করে। এখন ব্রাশ মুখে দিয়ে চললেন। হাঁটা শেখার পর থেকে ও না কোথাও বসবে, না কাউকে হাত ধরতে দেবে, সারা দিন খালি ঘরের মধ্যে এদিক ওইদিক এদিক ওইদিক এই করতে থাকে। কি হয়েছে? দরজা দিয়ে দিয়েছে? আচ্ছা আসো। মিমি, কেন দরজা দিয়ে দিয়েছো তুমি? ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে। আর ওর মিমি এত পছন্দের, মিমি যেখানে অ্যানি সেখানে। ওই চলে গেল মিমির ঘরে। মিমি ঘরে থাকলে মিমির সাথে ঘরে, বাইরে থাকলে মিমির সাথে বাইরে। ওর মামা বাড়িতে এলে ওর মাকে লাগে না। যেমন নাচ করতে গেছে, ডান্স হচ্ছে, ডান্স। আরে সব এক এক করে এবার ঘরে ঢুকছে। তুই আবার ওটাকে নিয়ে কোথায় চললি? ডাকো ডাকো, মামাকে ডাকো, বল বেরিয়ে আসো মামা, খাটের তলা দিয়ে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। সকালে বাবা এখন টিফিনে একটু মুড়ি খাচ্ছে, আলু সেদ্ধ দিয়ে একটু লঙ্কা দিয়ে মুড়ি মেখে দিয়েছি, আর শসাটা কেটে দিয়েছি লম্বা লম্বা করে। বাবার এখন কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ, তো কাঁচা পেঁয়াজ আর দিইনি। আর সাথে যে অ্যানির জন্য একটুখানি দিয়েছি, কেন অ্যানি মুড়ি খেতেও ভালোবাসে, শসা আলু সেদ্ধ সবই ওর পছন্দের, তো অ্যানিকেও একটু বাটি করে সাজিয়ে দিয়েছি এখন। রান্নাঘরে বানাচ্ছে, আর আমাদের খাওয়ার মতো করে এখন এখানে পোলাও, আলুর দম আর পনির এই তিনটে জিনিস হচ্ছে, তো সেটারই আমি মোটামুটি জোগাড় করেই আমি ভিডিওটা। তো যে এখানে এখন পোলাওয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে কাজু কিশমিশটা ভাজতে দিয়েছি, আর এদিকে চালটাকে ভালো করে মাখিয়ে আপাতত রেখে দিয়েছি।
তো এখানে এটা হয়েছে, আর বোন ওইদিকে বসে বসে আলু ঠালু সব কেটে দিয়েছে, আর একজন ওখানে কার্টুন দেখছে। কারণ সচরাচর আমরা ফোন দেখাই না, ও খেতে বসলে একটু টিভিতে কার্টুন চালিয়ে দিই, নাহলে দিনে অন্য সময় কার্টুন ওকে দিই না। বাট আজকে যেহেতু আমরা সবাই ব্যস্ত রয়েছি, তাই ওকে একটু কার্টুন দিয়েই ব্যস্ত রাখতে হচ্ছে, নাহলে ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আর বাবা তো এখন অতটা পারবে না সমানোর পিছনে দৌড়াতে, তো তার জন্য একটু ওকে কার্টুন দিয়ে এখন বসিয়েছি। আর একটু পরে বোন ওকে স্নান করিয়ে দেবে, আর আমি এদিকে আবার একটু রান্নাগুলো করছি। তো এই যে আমার কাজু কিশমিশটা বেশি ভাজা হয়ে গেছে, এদিকে ভিডিও করতে গিয়ে একটু বেশি লাল হয়ে গেছে। তো চলো তুলে নিই আগে এটা। পোলাওয়ের পরিমাণটা অনেকটাই হচ্ছে, তো কড়াইতে ফার্স্টে করবো ভেবেছিলাম, বাট এটাতে না ধরবে না পরে, তো সেজন্য এই হাঁড়িটাতে আবার করার কথাই ভাবলাম। তো হাঁড়িটাতে ওই জন্য গরম জল হতে দিয়েছি, জলটা মোটামুটি গরম হয়েই গেছে। তো ওর জন্য কড়াইতে এটা নেড়ে হাঁড়িটাতে ট্রান্সফার করে দেবো। ওইদিকে আমাদের পোলাও হয়ে গেছে, আর আলুর দমের আলুটা এই যে এখানে ভাপিয়ে একটু নিয়েছি, ভাপিয়ে এখানে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর পনিরও আমাদের রেডি, প্রায় জাস্ট একটু ফুটবে, একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব। তো পোলাও পনির হয়ে গেছে, শুধু আলুর দমটা হলেই হয়ে যাবে। এখন প্রায় 5:45 মানে 6টা বাজতেই যায়। এই এখন ছাদে এলাম, আমাদের ওইদিকে নিচে সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পুজো তো আমরা ঘরোয়াভাবে নিজেরাই দিয়েছি, এবছর আর ব্রাহ্মণ দিয়ে আমাদের পুজো হয়নি, মাই যেরমভাবে পেরেছে দিয়েছে পুজো। আর ওই দিকটা সব মোটামুটি গোছানো হয়ে গেছে। উপরে ঠাকুর ঘরে রান্না হচ্ছিল, ওই ঠাকুর ঘরের জায়গাটাই ক্লিন করা বাকি, ওটা মা করবে। আর প্রসাদ দেওয়ার ব্যাপারটা সেটা আশেপাশে যাদেরকে দেওয়ার ছিল, তারপর আমার ওই বাড়ি মোটামুটি সবারই প্যাক
প্যাকিং বোন করে দিয়েছে, গুছিয়ে ওই বাড়ি পাঠিয়েও দিয়েছি, আর পাশাপাশিও বোন গুছিয়ে দিয়েছিল, দেয়া হয়ে গেছে। আর আমি এই জাস্ট স্নান করে একবার ফ্রেশ হলাম, সকালে একবার করেছিলাম স্নান, বাট যেটা হয় কাজ টাজ করার পর আরেকবার ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন জাস্ট ছাদে এসেছি একটুখানি, আর অ্যানি ঘুমাচ্ছে, ও অনেকক্ষণই হয়েছে ঘুমিয়েছে। ও অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে ওর জন্য বিকেলে একটু আপেল সেদ্ধ বানিয়েছিলাম, বাট মেয়ে আমাদের সবার সাথে একটু করে লুচি সুজি নাড়ুগুলো দিইনি, একটু মালপোয়া এইসব খেয়েছে, একটু সন্দেশ এগুলো টুকটুক করে খেয়েছে। তো খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওরা আর আপেল সেদ্ধ খাওয়া হয়নি, তো ওটা পড়ে আছে, উঠলে দেখি ওকে খাইয়ে দেবো। আপাতত মেয়ে আমার ঘুমাচ্ছে। আর আমি এই জাস্ট এখন ছাদে এসেছি, আর বাইরে ওয়েদারটা দেখো, মানে বৃষ্টি পড়বে আর কি, পুরো মেঘলা করে রয়েছে। আজকে সকালের দিকেও একবার বৃষ্টি হয়েছিল, ভালোই মতো বৃষ্টি হয়েছিল, আবার এখন দেখছি ভালোই মেঘলা করে এসেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো অন্ধকারও হয়ে এসছে, বেশিক্ষণ আর ছাদে থাকবো না,